সরস্বতী পুজো বলে কথা, পাঞ্জাবিতে পড়তেই হবে। তো প্যান্ডেল এসে থেকে আমাদের বাউন্ডুলের কাজ একটু বাকি আছে, আর আমাদের এখানে প্রতিটা ব্যাচ নিজের মতো করে পূজা করে, যে কারণে পুরো ব্যাঙ্গালোর জুড়ে বসে সরস্বতীর হাট। আর তোমাদের একটা কথা বলি, ছি ছি রে ননি ছি গানটা কতবার প্লে করেছো সত্যি করে কমেন্টে জানাও। আর আমাদের তো বক্সই নেই, তাই আমরা শুধু শুনছি। আর আমাদের চলছে ফল কাটার কাজ। আগে তো সরস্বতী পুজোর আগে কুল খেতাম না, আর এই বছর সরস্বতী পুজোর দিন ফল কাটার সময় মনে পড়লো যে কুল বলে একটা ফল আছে। আর তারপর ঠাকুর মশাই তো আমাদের যথা সময়ে চলে এসেছেন, আর শুরু হয়ে গেছে আমাদের পুজো। আর পুজো শেষে আমরা দাঁড়িয়ে পড়লাম ফুল নিয়ে পুষ্পাঞ্জলি দেওয়ার জন্য। পুষ্পাঞ্জলি দেওয়ার সময় সব মন্ত্রগুলো তার উচ্চারণ করতে পারিনি, প্লিজ আমাকে ক্ষমা করে দাও প্লিজ। তাই একবার করে মনে হয় যে মা সরস্বতী পুষ্পের ভাগ নিয়ে কি বিদ্যার ভাগ আমাকে দেবে। তারপর পুষ্পাঞ্জলি কমপ্লিট করে আমরা যাচ্ছি এখন আমাদের স্কুলকে। প্রতি বছর আমাদের স্টুডেন্টস, এক্স স্টুডেন্টস সবাই মিলে একটা টাইম আমরা স্কুলে কাটাই পুজোর দিন। আর ক্লাসরুমে এসে আমরা আলোচনা করি আমাদের স্কুল জীবনের কথা। তবে আমরাও স্কুলে অনেক বান্দারামি করেছি, কিন্তু এরকম ফ্যান পদ্ম ফুল ভাই কোনোদিন করিনি। স্কুলের প্রপার্টি নষ্ট করছো তোমরা, এটা কিন্তু খুব বাজে জিনিস। আর এটা ছিল আমাদের ক্লাস 5 এর রুম। এই রুম থেকে শুরু করেছি এই স্কুলের জার্নিটা। তবে এই বেঞ্চগুলোতে বসে পর দারুণ আনন্দ হচ্ছে। আসল সুখ তো এখানেই ছিল। এরপর এখান থেকে বেরিয়ে এলাম আমরা একটা হলে, যেখানে সমস্ত ব্যাচের এক্স স্টুডেন্টসরা এখানে আছে। সকলের প্রিয় স্যার তন্ময়বাবুর কাছ থেকে কিছু কথা শুনে প্রসাদ নিয়ে একে একে বেরিয়ে পড়লাম ক্লাসরুম থেকে। আর তারপর সবাই মিলে একসাথে বসে পড়েছি স্কুলের মঞ্চের সামনে ছবি তোলার জন্য। যাই হোক, আজকের মতো বাই, আর দেখা হচ্ছে সন্ধ্যার একটা ব্লগে।